Assalamu alaikum everyone. I hope that all of you are doing well. Today's video I would like to talk to you how you may learn English language. যারা ইংরেজি শেখা শুরু করতেছেন কিন্তু ইংরেজি কিভাবে শিখবেন সেটা বুঝে উঠতে পারতেছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই উপকারী হতে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে শেষ অবধি দেখেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনার জন্য অনেক উপকারে আসবে। সবার প্রথমে কথা বলবো যে বিষয়টা নিয়ে, ইংলিশ শেখার সময় শুধুমাত্র গ্রামারের কোন রুলসগুলো জানা লাগবে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আপনি যখন ইংলিশ শেখা শুরু করবেন সেই সময় আপনার আর্টিকেল, প্রিপোজিশন, মডালস, ভিভার্স এবং টেন্সেস এই বেসিক কিছু বিষয় লাগবে। তাছাড়া আপনি ভয়েসটা স্টাইলে শিখতে পারেন। তবে যখনই শিখা শুরু করবেন তখনই গ্রামারের দিকে ফোকাস না করে আপনি শুধু ইংলিশ শোনা শুরু করবেন। সো প্রথম বিষয় হচ্ছে আপনার বেসিক ইংলিশ যে গ্রামার আছে সেগুলোর প্রতি একটু ফোকাস করতে পারেন। নাম্বার 2 তে আপনি কি করবেন? ইংরেজি শোনা শুরু করবেন। এখন ইংরেজি শোনা কোথা থেকে শুরু করবেন? ইংরেজি শোনার জন্য আপনি ব্রিটিশ ইংলিশ কনভারসেশন শুনতে পারেন বা আমেরিকান ইংলিশ কনভারসেশন শুনতে পারেন। এক্ষেত্রে যদি আপনার জন্য এগুলা কঠিন হয় তাহলে কি করবেন? আপনি সাবটাইটেল অন করে সেগুলো শোনার ট্রাই করবেন। মনে রাখবেন, শোনার ক্ষেত্রে আপনি যদি 10% ও বোঝেন কোনো প্রবলেম নাই। আপনি শুধু শুনে যাবেন এবং এই সাবটাইটেল গুলা দেখার চেষ্টা করবেন। তারপর কি করবেন? যখন আপনি শুনলেন, ১ম এ একবার শোনার পর সেকেন্ড টাইমে যখন শুনবেন সেগুলো আপনি শ্যাডোইং, মিমিকিং বা কপিং করতে পারেন। কিভাবে কপি করবেন? উনি একটা বাক্য বলার পর আপনি সেই বাক্যটা পুনরায় বলুন, অথবা উনি একটা শব্দ বলার পর সেই শব্দটা আপনি পজ করে আবার বলুন। নাম্বার ৩ নম্বর স্টেজে যে বিষয়টা আপনাকে করতে হবে, কিছু সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে হবে। এবার আসুন যে সেন্টেন্সের স্ট্রাকচার কিভাবে শিখবেন। বেসিক কিছু সেন্টেন্স স্ট্রাকচার আছে সেগুলা শিখতে পারেন। আর যদি মনে হয় যদি আপনি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার কি সেগুলা বুঝতে পারতেছেন না, তাহলে আপনি আমাকে নক করতে পারেন। আমার WhatsApp নাম্বার এখানে দেয়া আছে। আপনি চাইলে এখান থেকে কালেক্ট করে সেটা আমাকে নক দিতে পারেন। আমি পিডিএফ একটা দিয়ে দিব। সেই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার গুলো যদি আপনি শিখে ফেলেন, ইনশাআল্লাহ আপনার জন্য ইংলিশ শেখাটা সহজ হয়ে যাবে। নাম্বার 4, আপনাকে যেই কাজটা শুরু করতে হবে সেটা হচ্ছে আপনি ইংলিশ পেপার পড়তে পারেন। ইংরেজি একটা পত্রিকা নিবেন এবং সেটা পড়ার ট্রাই করবেন। যদি আপনার জন্য ইংলিশ পেপার কালেক্ট করা কঠিন হয় তাহলে আপনি ডেইলি স্টার বা ইংলিশ যে পোর্টাল গুলো আছে সেগুলা থেকে রেগুলার ১০ থেকে ১৫ মিনিট পড়ার ট্রাই করুন। এক্ষেত্রে অনেক আননোন ওয়ার্ডস আপনার কাছে আসতে পারে যেগুলো আপনি মিনিং জানবেন না। সো সেই মিনিং গুলো জানার চেষ্টা করুন। মিনিং কিভাবে শিখবেন? লিস্ট করে আপনি মুখস্থ করতে যাবেন না। যখন একটা আর্টিকেল পড়বেন সেই সময় যেই ভোকাবুলারিটা আপনার কাছে আননোন মনে হচ্ছে সেটা আপনি কি করবেন? সেটা নিচে মার্ক করবেন এবং সেটার ইংলিশ টু ইংলিশ মিনিং শিখবেন। পাশাপাশি চাইলে বাংলাটাও শিখতে পারেন। আর এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য ইংলিশ শেখাটা বেশি কঠিন হবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, I wanna say that whenever you are trying to improve your speaking skills or your English skills, what you have to do? আপনাকে যেই বিষয়টা করতে হবে, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। ধৈর্য ধরে আপনাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে লোকে কি বলতেছে, আপনার কি ভুল হচ্ছে সেগুলোর প্রতি আপনি বেশি নজর না দিয়ে আপনি কতটুকু পরিশ্রম করতেছেন, কতটা ইফেক্টিভ ওয়েতে পরিশ্রম করতেছেন সেটার উপর আপনি ফোকাস করতে পারেন। তবে একটা জিনিস, আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণে লিসনিং শুনতে হবে, পাশাপাশি আপনাকে বলতে হবে। আপনার ভুল হোক বা না হোক সেটা কোনো ম্যাটার না। আপনাকে প্রতিদিন শ্যাডোইং, মিমিকিং করতে হবে। এগুলা যদি করতে পারেন তাহলে আপনার খুব দ্রুত ইংলিশ শেখা হয়ে যাবে। তবে ইংলিশ শেখার ক্ষেত্রে আপনি চাইলে একজন পার্টনার সিলেক্ট করতে পারেন। সেটা হতে পারে আপনার ফ্রেন্ড, সেটা হতে পারে আপনার টিচার, অথবা সেটা হতে পারে আপনার যেকোনো প্রতিবেশী। তখন আপনি কি করবেন? তাদের সাথে প্র্যাকটিস করার ট্রাই করবেন। আর এই প্র্যাকটিস করার সময়ে আপনার কাছে যদি এটা বোরিং মনে হয় তাহলে কিন্তু আপনি নিজেকে নিজে রেকর্ড করে প্র্যাকটিস করতে পারবেন।